নবীগণ স্বর্ণরূপা মিরাজ রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ এলেম ওয়ারিস রেখে যান, এলেম মিরাজ হিসাবে রেখে যান। সুতরাং আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণের মাল সম্পদ নয়, নবীদের এলেমের ওয়ারিস। আল্লাহর হাবিব বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর রাসূল কয়, যখন কোন তালিবুল ইলম এলেম শিক্ষা করলো, সে নবীর মিরাজ শিক্ষা করলো, প্রকৃত জিনিসটাই শিক্ষা করলো। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করলো, সে প্রকৃত জিনিসটাই হাসিল করলো, সে মহা মূল্যবান সম্পদ অর্জন করলো। ইলমে দ্বীন হাসিল করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। যেইটুকু ইলমে দ্বীন শিখলে সে তার ইসলামী জিন্দেগি পরিচালনা করতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি মাসআলা মাসাইল জানতে পারে, যেইটুকু লেখাপড়া করলে সেইটুকু লেখাপড়া করা প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দ্বীন শিক্ষার্থীদের সম্পর্কে বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه العلم من سلك طريقا يطلب فيه العلم سلك الله به طريقا من طرق الجنة। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য একটা রাস্তা অতিক্রম করে, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহিল ইলমা, আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যেই উম্মত ঘর থেকে বের হয় একটা রাস্তা অতিক্রম করে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সমূহ থেকে একটা রাস্তা অতিক্রম করিয়ে দেয়। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটা রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সমূহ থেকে একটা রাস্তা তাকে অতিক্রম করিয়ে দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি, আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, ও মায়ার উম্মত শোনো, তালিবুল ইলম যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, দারমা মাদ্রাসার কোনো তালিবুল ইলম দিয়ে ইলম যখন দারমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই তালিবুল ইলমের সম্মানার্থে, তার মনোতুষ্টির জন্য নূরের পরগুলো তালিবুল ইলমের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, যেন ডানার উপর দিয়া তালিবুল ইলমরা হেঁটে হেঁটে রোজিংয়ে যায়, তালিবুল ইলমরা হেঁটে হেঁটে মাদ্রাসায় যায়, তাদের মনোতুষ্টির জন্য আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছায়া দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা, আল্লাহর হাবিব বলেন, উম্মত রে, ও মায়ের উম্মত শোনো, একজন আলেমের জন্য পৃথিবীতে যা কিছু বিচরণ করে, শুধু পৃথিবী নয়, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে এবং আসমানে যা কিছু বিচরণ করে সবগুলো একজন আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে থাকে। একজন আলেমের কত সম্মান! এই ঐতিহ্যবাহী দারমা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আমার শাইখ আল্লামা মেরাজুল কাসিমি দামাত বারাকাতুহুম হযরত, এই হযরতের জন্য, উনার মতো যারা আলেম, হাক্কানি আলেম, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন, লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, যারা জমিনে বিচরণ করে, আসমানের মধ্যে যারা বিচরণ করে, সকলেই একজন আলেমের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। সুবহানাল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা। আল্লাহর হাবিব বলেন, উম্মত রে শুনো, এক আলেমরা হলো নবীর ওয়ারিস,
নবীগণের ওয়ারিস হলেন আলেমগণ। আর নবীরা মিরাস কি রেখে যায়? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। নবীগণ স্বর্ণরূপা মিরাস রেখে যান না। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীগণ এলেম ওয়ারিস রেখে যান, এলেম মিরাস হিসাবে রেখে যান। সুতরাং আলেমগণ নবীগণের ওয়ারিস, নবীগণের মাল সম্পদ নয়, নবীদের এলেমের ওয়ারিস। আল্লাহর হাবিব বলেন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহর রাসূল কয় যখন কোন তালিবুল ইলম এলেম শিক্ষা করলো, সে নবীর মিরাস শিক্ষা করলো, প্রকৃত জিনিসটাই শিক্ষা করলো। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করলো সে প্রকৃত জিনিসটাই হাসিল করলো, সে মহা মূল্যবান সম্পদ অর্জন করলো। সুতরাং ইলমে দ্বীন এই তালিবুল ইলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন উম্মত রে, ও উম্মত শুনো, তোমরা যদি পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে ছাড়প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত কোনো বান্দা দেখতে চাও, এই পৃথিবীতে যদি তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মানুষ দেখতে চাও, তাহলে তালিবুল ইলমের দিকে তাকাও। তারা হলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাযী বিয়াদিহি নাফসু মুহাম্মাদিন, আল্লাহ রাসূল বলেন সেই সত্তার কসম, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ। মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, যে শিক্ষার্থী কোন উস্তাদের কাছে আসা যাওয়া করে ইলমে দ্বীন হাসিল করার জন্য, আল্লামা মেহরাজুল কাসিমি সাহেবের কাছে কোন ছাত্র আসা যাওয়া করে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, আল্লাহ রাসূল বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাত সানাতিন। আল্লাহর হাবিব বলেন উম্মত রে, ও মায়ের উম্মত শুনো, কোন তালিবুল ইলম যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন উস্তাদের দরজাতে শুধু আসা যাওয়া করে, দারমা মাদ্রাসার গেটের মধ্যে শুধু আসা যাওয়া করে হুজুরদের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাত সানাতিন, আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমের আমলনামায় 1 বছরের সওয়াব লিখে দেয়। একটা লোক সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, এইভাবে 1 বছরে যেইটুকু ইবাদত বন্দেগী করে, আল্লাহর হাবিব বলেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য শুধু দারমা মাদ্রাসায় গেল, একটা কদম ফেললো, এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছরে ইবাদতের সওয়াব দেয়। শুধু তাই না, আল্লাহর নবী এই হাদিসের মধ্যাংশে বলেন ও বানালাহু বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই তালিবুল ইলমের প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করবেন। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদি, 3 নম্বর পুরস্কার তালিবুল ইলমের। আল্লাহর রাসূল বলেন তালিবুল ইলমের জন্য যারা পৃথিবীতে বিচরণ করে তার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। 4 নম্বর পুরস্কার হইল ওয়া উমসি ওয়া ইসবিহু মাগফুরান লাহু, সকাল বিকাল তালিবুল ইলমের আমলনামা পরিষ্কার করা হয়। সকালবেলা একবার তালিবুল ইলমকে ক্ষমা করা হয়, বিকালবেলা একবার তালিবুল ইলমকে ক্ষমা করা হয়। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন ও মায়ের উম্মত শুনো, ওয়া শাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম উতাকাউল্লাহি মিনান নার, তালিবুল ইলমের 5 নম্বর পুরস্কার হলো ফেরেশতারা সাক্ষী দেয় যে তারা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, তাহলে ইলমে দ্বীনের শিক্ষার গুরুত্ব আছে নি? এক একটা কদমে এক একটা সিটি, এক একটা শহর আল্লাহ নির্মাণ করবেন, এক একটা কদমে 1 বছর ইবাদত আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব দিবেন, এবং জমিনে বিচরণকারী মা সব কিছু আপনার জন্য দোয়া করবেন, সকাল বিকাল আপনাকে ক্ষমা করা হবে। ফেরেশতারা এই কথা সাক্ষী দিবে যে তারা আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীন শিক্ষা করা এবং যারা ইলমে দ্বীন শিক্ষা করে তাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।